হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে। বাড়িতে সেরকম কিছুই ছিল না। ইউটিউবে সার্চ করে এটা আমি পেয়েছি। তো এটাই তোমাদের সাথে আজকে চলো শেয়ার করি। এটাই আজকে রান্না করছি রাতের জন্য। তো এটা অনেকেই হয়তোবা জানো। তো এটা আমি একজনের রেসিপি দেখে নিলাম। তো এটাই আমি শেয়ার করলাম, যেহেতু এটা আমার মিনি কিচেনে ১ম বার হচ্ছে তাই শেয়ার করছি। তো তার জন্য দেখো একটা বেগুন নিলাম, পেঁয়াজ, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা। তো এবার আমি বেগুনটাকে এভাবে কাটছি। তো এভাবে আম কেটে নিচ্ছি। পরে এটাকে ভালো করে ধুয়ে নেব। ১ম এ গোল, গোল করে কাটলাম। তারপরে ওটাকে আ ছোট, ছোট করে পিস করলাম। মানে লম্বা, লম্বা করেই। দেখতেই পাচ্ছ এভাবে কাটতে হবে। তারপর এটাকে আমি ভালো করে একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কচলে, কচলে দুবার ধুয়ে নেব, যেহেতু এটা সানের মধ্যে কাটলাম তো একটু নোংরা থাকতে পারে। তো সে কারণে আমি এটাকে ভালো করে কচলে, কচলে ধুয়ে নিলাম সুন্দরভাবে। তারপরে এটাকে ধুয়ে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম বেগুনটা। আ বেগুনটা দেওয়ার পর তেলটা একটু গরম হলে আমি দিয়ে দেব ধুয়ে রাখা বেগুনটা। বেগুনটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভাজবো। তো এটাকে আমি আ ১ম বার করেছিলাম, তখন খুব ভালো লাগছিল জিনিসটা। তো সেই কারণে আমি চলো আবার ভাবলাম করি। তো এবার যখন করছি তাই তোমাদের সাথে শেয়ারও করলাম। তো দেখো, তারপরে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে একটু এপিঠ-ওপিঠ ভালো করে ভাজতে হবে। একটু বেগুন ভাজার মতোই ভাজবো আমি এটাকে। তো ততক্ষণে ওটা ভাজা হতে থাক। এবার আমি টমেটোটা কেটে নিই। একটা টমেটো নিলাম, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ওই আ মাথাটা কেটে ফেললাম। কেটে তারপরে ওই টমেটোর যে বীজগুলো থাকে, বীজগুলো বেশি পরিমাণে ছিল, সে কারণে আমি বীজগুলো বাদ দিয়ে দিলাম। তারপরে আমি এরকমভাবে টুকরো করে নিয়ে ছোট, ছোট করে পিস করে নিলাম। ফোনে আমি অন্যরকম দেখেছিলাম। আমি এটা আমার মতো করে করলাম। যেহেতু এর আগের দিন একবার করেছিলাম, তখন টমেটোটা বড় করে দেওয়ার জন্য টমেটোটা একটু সেদ্ধটা কম হয়েছিল। হয়তোবা টমেটোটা খারাপ ছিল আমার, কাঁচা টাইপের ছিল। তো যাই হোক, এবার আমি এভাবে ছোট, ছোট করে দিচ্ছি। ছোট, ছোট করে এভাবে কাটার পর আমি বেগুনটা একটু উল্টে পাল্টে দেবো। দেখতেই পাচ্ছ একটু যেটা আরকি আ নিচের দিকে ছিল সেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। বেগুনটা এমনিতেই নরম। তারপর এটাকে ভালো করে ভেজে নিলাম। নিয়ে একটু ফাঁকা করে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। একসাথেই ভাজবো। ফোনে যদিও আলাদা, আলাদা ভাজা করছিল, তো সে কারণে আমি ভাবলাম যে একবারেই করে নিই। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুবই ইজি রেসিপি, তোমরা যদি ট্রাই করতে পারো অবশ্যই করো। তো এখানে আমি তারপরে টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে টমেটোর মধ্যে লবণটা মিশিয়ে নিয়ে আমি বেগুনটার সঙ্গে টমেটোটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এদিকে ওটা ভাজা হতে থাক আরেকটু, ততক্ষণে আমি এদিকে রসুন কয়েকটা ছুলে নিব। কয়েক কোয়া নিব, বেশি নিব না, ৬-৭ কোয়া নিব। তার জন্য আমি রসুন এখানে ছুলতে বসে গেছি। আর তোমাদের যদি তরকারি সেরকম মানে সবজি আইটেম না থাকে, হঠাৎ করে কোনো বাটা বা সেদ্ধ কিছু দিয়ে খেতে ইচ্ছা করে, তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। খুবই সুন্দর রেসিপি। আমি যার ভিডিও দেখে এই রেসিপিটা করছি সেও খুব ভালো রান্না করে। তো তার কাছ থেকে এটা আমি শিখলাম। এর আগে করেছিলাম, খুব ভালো লেগেছিল। তো সেটা আমি আরেকবার করলাম। তো এখানে দেখো রসুনটা আমার ছোলা কমপ্লিট। রসুন আমি এখানে ৬-৭ কোয়া নিয়ে নিলাম, বেশি নিলাম না, যেহেতু গন্ধ করতে পারে। তারপরে দেখো এখানে বেগুন আর টমেটো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওটাকে তুলে নিলাম, থালার মধ্যে তুলে নিয়ে আ এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা কাটা হয়নি আমার। তো এখানে দেখো আমি ওই ক্যাপসিকাম বলতে ওই চিলি চিকেনের মতো করে পেঁয়াজটা কাটছি। এভাবে ছোট, ছোট করে সবগুলো কেটে নিলাম। আমরা যেহেতু একটু পেঁয়াজটা বেশি পছন্দ করি, সে কারণে পেঁয়াজটা একটু বেশি দিলাম। এবার আমি পেঁয়াজটা ভাজা করে নেব, একটু লাল, লাল করে নেব। লো হিটেই করব, তাহলে সেদ্ধ হবে পেঁয়াজটা। তো দেখো এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে দিয়ে দেবো আমি রসুন আর শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খায় সে সেরকম শুকনো লঙ্কা দিতেই পারো। আমি যেহেতু একটু কম ঝাল খাই, সে কারণে আমি ৩ টা শুকনো লঙ্কা দিলাম আর কয়েক কোয়া রসুন যেটুকু ছুললাম সেটুকু দিয়ে দিলাম। এবার এটা ভাজা করে নিয়ে একটু লাল করে নিয়ে তুলে নেব। তুলে নিয়ে রসুন, শুকনো লঙ্কা এক জায়গায় এটাকে আ মাখাবো। আর বাকি যে বেগুন, টমেটো, পেঁয়াজ ছিল সেটাও আমি একসঙ্গে মাখাবো। আর পরে আমি এটাতে একটু লবণও দিয়েছিলাম। তো সেটা ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, এখানে দেখো আমি আঙুল দিয়ে এটা চটকে নিচ্ছি। তারপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। সত্যি বলছি, গরম, গরম ভাত আর এটা দিয়ে মানে নিমেষেই ভাত শেষ হয়ে যাবে। খুবই অসাধারণ রেসিপি। তোমরা একবার ট্রাই অবশ্যই করো। যদি কেউ আমার ভিডিও দেখে করতে চাও করতে পারো, বা আমি যার ভিডিও দেখে এটা করলাম তার ভিডিও দেখেও করতে পারো। তো আমার তো এটা খুব ভালো লাগলো।
রেসিপিটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।